ডেনমার্কের দুগ্ধ খামারিদের কার্বন নিঃসরণের জন্য গরু প্রতি 672 ক্রোন বা $96 বার্ষিক কর দিতে হবে। দেশটির জোট সরকার প্রতি সপ্তাহে কৃষিতে বিশ্বের প্রথম কার্বন নির্গমন কর চালু করতে সম্মত হয়েছে। এর অর্থ হল 2030 সাল থেকে শুরু হওয়া গবাদি পশুর উপর নতুন শুল্ক দিতে হবে। ডেনমার্ক একটি প্রধান দুগ্ধ এবং শুয়োরের মাংস রপ্তানিকারক এবং কৃষি দেশটির কার্বন নিঃসরণের বৃহত্তম উৎস। জলভূমি ও বনায়নের জন্য ডেনমার্ক সরকার 40 বিলিয়ন ক্রোন বা $3.7 বিলিয়ন বিনিয়োগ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এক বিবৃতিতে বলেন, কৃষিতে কার্বন ট্যাক্স আদায়ে আমরা বিশ্বের প্রথম দেশ হব। চুক্তির মাধ্যমে সাম্প্রতিক সময়ে ড্যানিশ ল্যান্ডস্কেপের সবচেয়ে বড় বিবর্তনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছি। সরকারের সঙ্গে এ ধরনের চুক্তিকে ড্যানিশ দুগ্ধ শিল্প ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে, তবে এটি কিছু কৃষককে ক্ষুব্ধ করেছে। কৃষকরা ইউরোপ জুড়ে বিক্ষোভের কয়েক মাস পরে ট্র্যাক্টর দিয়ে রাস্তা অবরোধ, পরিবেশগত নিয়ন্ত্রণ এবং আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে অভিযোগের দীর্ঘ তালিকা নিয়ে ইউরোপীয় সংসদে ডিম ছুঁড়ে মারার কয়েক মাস পর সরকার এ ধরনের চুক্তি করল। বিশ্বব্যাপী খাদ্য সংস্থা জলবায়ু সংকটের জন্য একটি বিশাল অবদান রাখছে, যা গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 1/3 উৎপাদন করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে 2015 সালে বিশ্বব্যাপী নির্গমনের 12% গবাদি পশু চাষের বিশেষভাবে বড় প্রভাব রয়েছে। এই দূষণের একটি অংশ মিথেন থেকে আসে, একটি শক্তিশালী গ্রহ উষ্ণায়নকারী গ্যাস যা গরু এবং অন্যান্য প্রাণী পালনের কারণে তৈরি হয়। ট্যাক্স বিরতির সাথে গরু প্রতি শুল্ক 2035 সালে বৃদ্ধি পাবে 1680 ক্রোনে বা $241। তবে প্রথম 2 বছরে ট্যাক্স থেকে প্রাপ্ত আয় কৃষি শিল্পের সবুজ রূপান্তরকে সমর্থন করার জন্য ব্যবহার করা হবে এবং তারপর পুনরায় মূল্যায়ন করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হবে। অর্থনীতিবিদ টরস্টেন হাসফোর্থ সিএনএনকে বলেন, করের পুরো উদ্দেশ্য হল নির্গমন কমানোর জন্য সেক্টরটিকে সমাধানের সন্ধানে নিয়ে যাওয়া। উদাহরণস্বরূপ, কৃষকরা তাদের ব্যবহার করা ফিড পরিবর্তন করতে পারে। তবে ড্যানিশ কৃষকদের গ্রুপ বেরে ডায়েকটিগট ল্যান্ডব্রুক বলেছেন যে ব্যবস্থাগুলি একটি ভীতিকর পরীক্ষা হিসেবে পরিগণিত।